আসসালামু আলাইকুম। এস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাংলাদেশ ভারতের সাথে দুইটা টেস্ট ম্যাচ খেলার জন্য দল ঘোষণা করেছে। এই দলে জাকির আলী অনেক হচ্ছে একটা চমক, যদিও আমি আশা করিনি জাকির আলী অনেককে। সো তারপরেও জাকির আলী অনেকের নামটা যখন স্কোয়াডের মধ্যে দেখলাম, সো তখন আমি একটু সারপ্রাইজড হয়ে গেলাম, কারণ আমি আশা করিনি জাকির আলী অনেক আসলে এই টিমের মধ্যে থাকবে। তো আমি আশা করেছিলাম হয়তো ওই জায়গাটায় যেখানটাতে জাকির আলী অনেককে রাখা হয়েছে শরীফুলের পরিবর্তে, তো ওইখানটাতে জাকির আলী অনেককে না রেখে রিশাদ হোসেনকে রাখতে পারতো, যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তিনি ফারুক আহমেদ তিনি বলেছেন রিশাদ হোসেনকে টেস্ট দলে সুযোগ দেওয়ার বিষয়ে তিনি হয়তো এটা চিন্তা ভাবনা করে আসলে দেখতে পারেন। সো সেক্ষেত্রে আমি আশা করছিলাম হয়তো রিশাদ হোসেনকে একটা সুযোগ দেওয়া হতে পারে, অথবা যদি কোনো ব্যাটসম্যান সুযোগ দেয় তাহলে হয়তো সেখানটাতে শাহাদাত হোসেন দীপুকে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু আনফরচুনেটলি এখানটাতে জাকির আলী অনেককে সুযোগ দেওয়া হয়েছে, যেটা আসলে আমি খুবই সারপ্রাইজড হয়েছি। সো তারপরেও যেই টিমটা আছে সেই টিমে আসলে খুব বেশি চেঞ্জ করার তো কোনো জায়গা নেই। সো ওই একটা দুইটা চেঞ্জের কথা আমি আমার এর আগের ভিডিওতে বলেছিলাম, হয়তো একটা দুইটা চেঞ্জ হলে হতে পারে, সেখানটাতে একটা চেঞ্জ হয়েছে। সো যাই হোক, এই দলটার উপরে ভরসা রাখতে হবে এবং এই দলটার উপরে আশা রাখতে হবে। সো এরাই দিন শেষে আমাদের একটা ভালো একটা ফিডব্যাক দিবে আশা করতেছি। সো প্রথম থেকে যদি আসি, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, এরপর সাদমান ইসলাম, এরপর মমিনুল হক, সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি আরেকজনকে রাখা হয়েছে এবং সেই সাথে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে পাশাপাশি তাইজুলকেও রাখা হয়েছে। সো পেস বোলারদের ক্ষেত্রে আমি কখনোই আশা করিনি খালেদ আহমেদ তিনি আসলে থাকতে পারেন। সো খালেদ আহমেদকেও রাখা হয়েছে। হাসান মাহমুদ অবধারিতভাবে থাকবে এবং সেক্ষেত্রে শরীফুলকে রাখা হয় নাই। শরীফুল তিনি আসলে ইনজুরি থেকে এখনো পর্যন্ত রিকভার করতে পারেনি। সো ওইখানটাতে আর মুস্তাফিজকে আসলে এই টেস্টে রাখেনি তারা ইচ্ছাকৃতভাবে, যেহেতু তারা মুস্তাফিজকে দিয়ে টেস্ট খেলায় না। সো তারা মুস্তাফিজকে দিয়ে টি-20 খেলায়। সো সেক্ষেত্রে মুস্তাফিজকে স্কোয়াডে রাখা হয়নি। সো এই দলটার প্রতি ভরসা রাখতে হবে এবং এই দলটার প্রতি আস্থা রাখতে হবে এবং আশা করতেছি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খুব ভালো একটা ফিডব্যাক দিবে এবং জয় পরাজয় আসলে মুখ্য বিষয় না, যদিও আমরা 2-0 পাকিস্তানের সিরিজ জিতেছি। সো আশা করতেছি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো খেলবে, সেই আশা ব্যক্ত করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।